আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স দেখাবো, যদিও ট্রিক্সটা অনেক ছোট বাট এর গুরুত্ব অনেক বেশি। ট্রিক্সটার সাথে ট্রিক্সটার আমি ছোট্ট একটা সেটিংসও আমি আপনাদেরকে দেখাই দেবো, এবং সেই সাথে এর কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। এখন দেখেন ট্রিক্সটা কি। ট্রিক্সটা হলো যে আমাদের যে বাংলা ভাষা আছে, এই বাংলা ভাষাকে আমি বিভিন্ন ভাষায় কীভাবে ট্রান্সলেট করব, কিংবা বিভিন্ন ভাষাকে বাংলা ভাষায় রূপান্তর করে আমি কীভাবে সেটাকে পড়ব কিংবা দেখব। এর জন্য আমাকে কি করতে হবে, আমি যদি কম্পিউটার থেকে করি, আমি কম্পিউটার এবং মোবাইল অপশন দুইটাই দেখাবো, দুইটাই বলবো। তো এর জন্য যদি আমি কম্পিউটার থেকে করি, তো কম্পিউটার থেকে করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ব্রাউজারটা অন করতে হবে। ব্রাউজারটা অন করে এখানে যে গুগল সার্চ বার আছে, এই সার্চ বারে আপনি সার্চ করবেন, কি সার্চ করবেন, গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটটা আপনি সার্চ করবেন। এখন এখানে কিন্তু আপনার এই অপশনগুলো থাকবে না, এই যে বাংলা কিংবা ইংরেজি এরকম অপশন থাকবে, ঠিক আছে। এখন দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে, বিষয়গুলো আমি একটু পরিচয় করাই দিই। বিষয়গুলোর মধ্যে কি, প্রথমে যে বিষয়টা সেটা হলো যে এই যে দুটো আইকন আছে, এই আইকন দুটার কাজ কি, এবং হলো যে এই আইকনটার কাজ কি, এবং এইখানে একটা স্পিকার দেওয়া আছে, এই স্পিকারের কাজ কি। এখন প্রথমে যদি বলি এই আইকন দুটোর কাজ কি, এই আইকন দুটোর কাজ হলো যে আপনি যে কোনো ভাষাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এইখানে এই আইকনটার কাজ কি, এই আইকনটার কাজ হলো যে দেখেন এই সাইডে বাংলা আছে, এই সাইডে আমার ইংরেজি আছে। এখন এই সাইডে যখন বাংলা আছে, এই সাইডে ইংরেজি আছে, এখন আপনার এই ইংরেজিটাকে এই সাইডে নিতে হবে। এখন আপনি যদি এইখানে যদি আবার ক্লিক করে যদি আপনি ইংরেজি সিলেক্ট করেন, তারপরে আবার এই সাইডে আবার ক্লিক করে আপনি আবার বাংলা সেট আপ করবেন, এরকম কতক্ষণে করবেন। এর জন্য কি করবেন, আপনি জাস্ট শুধু এখানে ক্লিক করবেন, ইংরেজিটা এই পাশে চলে যাবে এবং বাংলাটা এই সাইডে চলে আসবে। তারপরে যে বিষয়টা সেটা হলো যে এই যে স্পিকার, এই স্পিকারটার কাজ কি, এই স্পিকারটার কাজ হলো যে দেখেন অনেক সময় আমরা কিবোর্ডে লেখার সময় অনেক সময় পাই না, ঠিক আছে, কিংবা কিবোর্ডে ইংরেজি দেওয়া থাকে, বাংলাটা আমরা আসলে সঠিকভাবে লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যা যা বলতেছি এগুলো সব কিন্তু এখানে রেকর্ড হয়ে যায়, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যায়। তো এটার কাজ হলো যে এটা দেখেন আমি বললাম, ট্রান্সলেট করলো, এবং হলো যে এখান থেকে আপনি কিন্তু শুনতেও পাবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা জিনিস দেখাই, দেখেন এখানে আমার এটা কপি করা আছে, আমি জাস্ট কপি করে নিয়ে, সিলেক্ট করা আছে, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে পেস্ট করে দিলাম, এই সাইডে কিন্তু আমার ইংরেজি হয়ে গেল। এখন আমি কাউকে মেসেজ করব, ধরেন আমি ইন্ডিয়ান কাউকে মেসেজ করবো, কিংবা পাকিস্তানি, কিংবা আপনার সৌদি কাউকে, কিংবা আপনার রাশিয়ান কাউকে আমি মেসেজ করব, সেক্ষেত্রে আমি কি করব, এইখানে তো আমি বাংলা দিয়ে দিলাম। এখন এইখানে আমি সিলেক্ট করব কি হিন্দি, ধরেন আমি হিন্দি, আমি ইন্ডিয়ান কাউকে দিব, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, হিন্দিটা সিলেক্ট করে দিলে দেখেন এই সাইডে তো আমি বাংলা দিয়েই রাখছি, এখানে কিন্তু হিন্দিটা অটোমেটিক্যালি হয়ে গেল, ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেল। আরেকটা যদি আমি কাজ করি সেটা হলো যে অ্যারাবিক, অর্থাৎ আরবি যদি করি আমি, দেখেন এই সাইডে কিন্তু আমি আরবিটা সিলেক্ট করে অ্যারাবিক সিলেক্ট করে দেওয়ার কারণে কিন্তু দেখেন এখানে কিন্তু আরবি হয়ে গেল, ঠিক আছে। এই কাজগুলো যদি আপনি করেন অতি সহজে, মানে খুব দ্রুত আপনি যে কোনো ধরনের মেসেজ আপনি এখানে যদি মনে করেন যে ইংরেজি হয়, ঠিক আছে, আমি ইংরেজিটা এখানে সিলেক্ট করে দিই, আবার হ্যাঁ ইংরেজিটা আমি সিলেক্ট করে দিলাম। ধরি আমি এই ইংরেজি লেটারটাকে আমি বাংলায় পড়বো, ঠিক আছে, ইংরেজি লেটারটাকে আমি বাংলায় করব কিভাবে, দেখেন এই যে মাঝখানে যে আইকনটা আছে, ঠিক আছে, আমি এটাতে যদি আমি একবার ক্লিক করি, এই সাইডে ইংরেজি চলে আসলো, এই সাইডে কিন্তু বাংলা চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন কেউ আমাকে ইংরেজিতে একটা মেসেজ করেছে কিংবা ইমেল পাঠিয়েছে, সেই ক্ষেত্রে আমি ইমেলটা কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমি বাংলায় কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি যে আসলে সে আমাকে কি কি লিখেছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এটার কাজ কিন্তু অনেক মোটামুটি আমাদের জন্য অনেক সহজ করে দেয়, যে কেউ মেসেজ করলে আমরা সেটা খুব দ্রুত এখানে অল্টারনেটিভ করে আমরা দেখতে পাই। এবং এই যে আইকনটা আছে, অর্থাৎ এই যে স্পিকারটা যে আছে, আমি কাউকে মেসেজ করব, যতক্ষণে না লিখবো তার সাথে কম সময়ে এপাশে আপনি বাংলায় বললেন, এই সাইডে আপনার মনে করেন যে আপনার ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেল, যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু তাই হবে। এবং এইখানে একটা সেটিংস, যে সেটিংসটার কথা বলেছিলাম, সেই সেটিংসটা হলো কি, এই যে দেখেন উপরে যে ইউআরএলটা আছে, অর্থাৎ এই যে গুগল ট্রান্সলেটের যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটাকে আপনি সুন্দর করে কপি করবেন, ঠিক আছে, কপি করে নিউ একটা ট্যাব নেবেন, অর্থাৎ এই ব্রাউজারে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে দেখেন এই যে নিচে এইখানে যে এই যে প্লাস চিহ্নটা আছে, ঠিক আছে, এই প্লাস চিহ্ন দেখেন অ্যাড শর্টকাট, এই অ্যাড শর্টকাটে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে আছে নেম, নিচে আছে কি ইউআরএল, নিচে আছে ইউআরএল, উপরে আছে নেম। এই নিচে যে ইউআরএল আছে, ওই যে ইউআরএলটা আপনি কপি করলেন, অর্থাৎ এই যে ইউআরএলটা কপি করা হলো, এই কপি করা ইউআরএলটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দেন।
পেস্ট করে দেওয়ার পর উপরে তো নামটা দিতে হবে, আপনি কোন ইউআরএলটা দিচ্ছেন, কিসের ইউআরএল দিচ্ছেন। এখানে নামটা দিবেন কি, যে গুগল যে ট্রান্সলেট আছে এইটা কপি করবেন, কপি করে নিয়ে অথবা লিখে এখানে সুন্দরভাবে লিখে দেবেন। ঠিক আছে, আমি গুগলটা জিটা বড় হাতে দিয়ে দিই। এখন গুগল ট্রান্সলেট আমি টিটাও একটু বড় হাতে দিয়ে দিই, ভালো দেখা যাবে। এখানে দেওয়ার পরে এই যে ডান যে অপশন আছে, এই ডান অপশনে ক্লিক করবেন। দেখেন এই যে আমার অপশনটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এই যে গুগল ট্রান্সলেট, এই যে দেখেন এখানে কিন্তু আমার গুগল ট্রান্সলেট অপশনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এটা সুবিধা কি, এটা সুবিধা হলো যে ধরেন এটা আমি কেটে দিলাম, এখন আমার ব্রাউজার, এটা আমি যখন ব্রাউজারটা অন করলাম, ব্রাউজারটা আমার এটাই। ঠিক আছে, এটাই আমার ব্রাউজার অন করার সাথে সাথে এরকম হচ্ছে। এখন আপনার ট্রান্সলেটটা আপনার খুবই জরুরি, তখন আপনি কি করবেন, আপনি এখানে সার্চ করবেন, বাইরে করবেন, তারপরে করবেন না, এটার জন্য আপনি জাস্ট খালি এখানে ক্লিক করবেন, এই যে ওকে হয়ে গেল। এখানে ক্লিক করে আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করে দিবেন। এখন মোবাইলে আপনি কিভাবে সেট আপ করবেন, এটা তো কম্পিউটারে সেট আপ গেল, মোবাইলে কি করবেন, মোবাইলে জাস্ট আপনি প্লে স্টোর যাবেন, প্লে স্টোর যেয়ে গুগল ট্রান্সলেট লেখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই যে আইকনটা আছে, জাস্ট এই আইকনেই কিন্তু আপনার আছে, এটাও কিন্তু প্লে স্টোরে জাস্ট এই আইকনটাই আছে। হ্যাঁ, এটাতে আপনি শুধু ইনস্টল করে নিলেই ওকে, ইনস্টল করে নেবেন, আর কোনো কিছু করতে হবে না, এতটুকুই কাজ। তো যদি কারো উপকারে আসে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি যতদূর সম্ভব আপনাদেরকে খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।